আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষের জন্যই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত, যারা আল্লাহ তাআলার আদেশের বাইরে কাজ করবে তাদের জন্য হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় জান্নাতে মুত্তাকিদের জন্য থাকবে নিরাপদ, নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ আবাসস্থলে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, এমন আবাসস্থল বাগিচা এবং ঝর্ণাধারায় পরিপূর্ণ থাকবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়াস্তাবরাকিম মুতাকাবিলিন, তারা পরিধান করবে রেশমি মিহি পুরো পোশাক। কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং আমি তাদেরকে জান্নাতীদেরকে মানে মুত্তাকি যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাদেরকে বিয়ে দিয়ে দিবেন ডাগর চোখ বিশিষ্ট মহিলাদের সাথে, হুরদের সাথে। সুবহানাল্লাহ। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তারা সেখানে সব ধরনের ফল প্রশান্ত চিত্তে চাইলেই তারা পেয়ে যাবে। লায়াযুকুনা ফিহা আল মাউতা, তারা জান্নাতের মধ্যে মৃত্যুর কোনো স্বাদ গ্রহণ করবে না। ইল্লা আল মাউতাতাল উলা, তবে প্রথম মৃত্যুর যে স্বাদ পেয়েছে সেটা বাদ দিয়ে। ওয়াকাহুম আযাবাল জাহিম, এবং আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে তাকওয়ার কারণে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ফাদলাম মির রাব্বিক, এটাই হচ্ছে তোমার রবের অনুগ্রহ। জান্নাত দিয়েছেন, জান্নাতটাই হচ্ছে তোমার রবের অনুগ্রহ। হুযালিকা হুয়াল ফাওজুল আযীম, এবং এটাই মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা। এটাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যালিকা ফাওজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তাহলে আমাদের জীবনে সবচেয়ে বড় সফলতা যার পিছনে আমাদের দৌড়ানো উচিত সেটা হচ্ছে জান্নাত, যেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইযলামুনা নাকিরা, তাদের কোনো প্রকারের জুলুম অবিচার করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত, আমি আমার সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি যা চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়াত, যা কখনো কর্ণ শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর যা কখনো পরিকল্পনা করেনি। এমন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোনো ব্যক্তি জানে না তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গোপনে রেখেছেন, কি লুকায়িত রেখেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, জান্নাতের মধ্যে তারা যা চাইবে তাই পাবে। কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের ওয়াদা। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদের জন্য তাই রয়েছে তোমাদের অন্তর যা চায়, যা ইচ্ছা পোষণ করে, যা চায়, যা কামনা করে, তাই আল্লাহ তাআলা তোমাদের সামনে উপস্থিত করে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তোমরা চাও, তা তোমাদের অন্তর যা চায় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নিয়ে চলে আসবেন। সম্মানিত সুধী, জান্নাত, আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দ্রুত গতিতে অগ্রসর হও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সম্মানিত সুধী, লক্ষ্য করেন জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই আয়াত শুনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে বললেন যে তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান, তখন উমাইর ইবনুল হুমাম তিনি খেজুর খাচ্ছিলেন। তখন তিনি বললেন, বাহ বাহ,
তাকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জন্য বাখ বাখ বললে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই আমি যদি যুদ্ধ করি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, আমি কি জান্নাতে যেতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আনতা ফি আহলিহা, তুমিও জান্নাতের অধিবাসী। এরপরে তিনি খেজুরগুলা ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে তিনি জান্নাতে চলে গেলেন। সম্মানিত সুধী, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের টার্গেট, আমাদের পূর্ণ ইচ্ছা থাকতে হবে জান্নাত। জান্নাতের পাওয়াই, আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে এবং আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদেরকে ইবাদত করতে হবে আমাদের পুরোটা জীবনে। সার্বজনীন জীবনে আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার জান্নাতের আশায়, আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে যেন ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।